একদিন হঠাৎ করেই বুঝতে পারলাম সময় কতটা নিঃশব্দে এগিয়ে গেছে। ক্যালেন্ডারের পাতায় আরেকটা বছর যোগ হয়েছে, আর আমাদের জীবনে যোগ হয়েছে আরো কিছু অমূল্য স্মৃতি। এই বছরটায় সবকিছু নিখুঁত ছিল না, কখনো মতের অমিল হয়েছে, কখনো নীরবতা। তবুও প্রতিটি সকালে হাত ধরে নতুন করে শুরু করেছি, আর প্রতিটি রাতে বুঝেছি ভালোবাসা মানে হাল ছেড়ে দেওয়া নয়। একসাথে কাটানো ছোট ছোট মুহূর্তগুলোই আজ আমাদের গল্পের সবচেয়ে সুন্দর অধ্যায়, তাই না? যাই হোক, আজকে দেখো আমাদের বিবাহ বার্ষিকী, তো সেটাই সেলিব্রেট করব। তো তার জন্য দেখো সব আয়োজন করে নিয়েছি। এখানে আছি মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমরা থাকি, এই ছোট ছোট মুহূর্তটাই আমাদের কাছে অনেক কিছুই। তো যাই হোক, ভেবেছিলাম এবছর কিছু করব না, তো এবছরই আরো ভালোভাবে আরো সেলিব্রেট করলাম। তো কি কি রান্না হচ্ছে কি হচ্ছে সেটার ভিডিও শেয়ার করছি, কি কি খেলাম, আর পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমরা কিভাবে এনজয় করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দুপুরবেলা রান্না করে নিয়েছি, আর আমার কাকা শ্বশুর আমার বর সবাই অফিস চলে গেছিল। বৃহস্পতিবারে ছিল আমার মানে 29শে জানুয়ারি, ভিডিওটা অনেকটাই লেট করে দিচ্ছি। তো যাই হোক, 29শে জানুয়ারি আমার বিবাহ বার্ষিকী ছিল, কিন্তু আমরা সেলিব্রেট করেছিলাম ফেব্রুয়ারির 1 তারিখে, কারণ সানডে ছিল, সবার ছুটি ছিল। তো যাই হোক, ওইদিকে আমার কাকি শাশুড়ি পেঁয়াজ কাটতে দিয়েছি, আর ওইদিকে উপরের কাকিমা সব চাটনির জন্য সবকিছু কাটছে, সবজি কাটছে ফ্রাইড রাইসের জন্য। আর এদিকে চিকেন পকোড়া বানাবো, তার জন্য ম্যারিনেশন হচ্ছে। দুপুরবেলা রান্না করে নিয়েছি অলরেডি। দুপুরবেলা রান্না করেছি হচ্ছে ডিমের ঝোল, কারণ কেউ নেই, আমি কাকিমা আর হচ্ছে ননদ, আমার ছোট ননদ, পুচকে ননদ। তো যাই হোক, আর একটু পেঁয়াজ কলি আলু ভেজেছিলাম, আর কিছু করিনি। আর ভাত করে নিয়েছি। আর এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করবো। আর ওখানে দেখতে পেলে চিকেনও রান্নার জন্য মানে কষা চিকেন রান্নার জন্য জলটা ঝরাতে রেখে দিয়েছিলাম, কারণ চিকেনগুলো আমি আগের দিন এনেই রেখে দিয়েছি, কারণ আমার বর বাড়ি থাকবে না, তাই কে অত মাংস 8 কিলো চিকেন কে নিয়ে আসবে। তো যাই হোক, আগের দিন এনে কিছুটা আমাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিছুটা উপরে কাকিমাদের ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেইগুলো আবার ধুয়ে জল ঝরিয়ে এই ম্যারিনেশনে বসে গেছি। ওইদিকে টমেটো কেটে নিয়েছি, টমেটো চাটনি হবে, রাধাবল্লভী হবে। আর রাধাবল্লভী তো কেস আমার জন্ডিস হয়ে গেছিল। তো যাই হোক, এই যে দেখো আলুর দম বানাচ্ছি। আমি রান্না বান্না করে তারপর স্নান করেছিলাম, কারণ রান্না বান্না করে না আবার স্নান করতে হতো, তো ওই জন্য একেবারে রান্না বান্না করে স্নান করে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে নিয়েছিলাম। ওইদিকে আলুর দম হচ্ছে, আলুর দম কষাচ্ছি রাধাবল্লভীর সাথে। আর এই যে দেখো আমার কাকি শাশুড়ি পাঁপড় ভাজছে, আমি বললাম এতে পাঁপড়টা ভেজে নাও, ভেজে নিয়ে তারপরে ফ্রাইড রাইসে হচ্ছে সবজিগুলো ভেজে নেবে, তাহলে একেবারে হয়ে যাবে। আর আমি এইদিকে আলুর দম বানাচ্ছি। তো যাই হোক, আলুর দম বানাতে বানাতে প্রায় রান্না অনেকটাই হয়ে গেছে। তা 3:30 পৌনে 4টের দিকে আমার বর চলে এসেছে, এখন ঘরটা ডেকোরেশন হবে। তো তার জন্য আমার মানে আমার কাকি শাশুড়ি, ওপরে কাকিমা, আমার বর দেখেছে অফিস থেকে এসে ড্রেস ফ্রেস কিছু চেঞ্জ করিনি, ওরকমই বসে গেছে কাজ করতে, সারাদিন ফাঁকি দিয়েছে, বুঝতেই পারছো। আর এইদিকে আমাদের মানে আমার ননদ আর উপরে কাকুর 2 মেয়ে বসে বসে হচ্ছে ফোন দেখছে। আর ওইদিকে বেলুন টেলুন গুলো ফোলানো আছে, সব সাজানো হবে। আর কি বলবো, ছোটখাটো সেলিব্রেট হচ্ছে, এই তো আর বড় করে এত সেলিব্রেট হচ্ছে না। বড় করে সেলিব্রেট হলে হয়তো বাইরের দিকে কোনো লজে গিয়ে মানে কিংবা রেস্টুরেন্টে গিয়ে হতো, কিন্তু কি বলতো হচ্ছে এই বাড়িতে রান্না করে খাওয়াতে না আমার খুবই ভালো লাগে, নিজের হাতে রান্না করে। তো যাই হোক, 10-15 জনে আর কি আর লোকের কাছ থেকে রান্না করে নেব, তো নিজেই রান্না করছি। তো এইদিকে চিকেনের জন্য হচ্ছে পেঁয়াজটা ভেজে চিকেন বানানো হয়ে গেছে, এখন একদম চলে এসেছি রাত্রেবেলা। তো এখানে দেখো আমার রাধাবল্লভীর কি অবস্থা, বিউলির ডাল পুর বানিয়ে নিয়েছিলাম, পুরটা বানিয়ে না আমি পাশে এক কাকুদের কাছে দিয়েছিলাম পুর ভরার জন্য, তারা কি অবস্থা করেছে। যাই হোক, আমিও বুঝতে পারিনি। ওইদিকে আলুর দম দেখলে চাটনি, আর এই যে চিকেন পকোড়াটা একবার করে ভেজে নিয়েছি, আর একবার ভাজা হবে, মানে ভেজে তারপরে দেওয়া হবে। আর এদিকে দেখো ভেজিটেবল চপ কমপ্লিট বানানো, আর এই যে ভাজা হয়ে গেছে। ভেজিটেবল চপ আগের দিন বানানো ছিল, আর একটু ভুল হয়ে গেছে, কাকিমারা দিচ্ছিল একসঙ্গে অনেকগুলো দিয়েছিল বলে ওই জন্য হচ্ছে ভেজিটেবল চপ একটু ফেটে গেছে। আর ওইদিকে হচ্ছে কি বলো তো
ফ্রাইড রাইস হয়ে গেছে, আমার কেক টেক কাটা হয়ে গেছে, সবকিছু নাচা গানা সব হয়ে গেছে। সেটার ভিডিও পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কি বলতো, একসঙ্গে শেয়ার করলে কি বলতো মানে অনেক বড় হয়ে যেত, ভালো লাগতো না তোমাদের, ওই জন্য একটু এটা খাওয়া দাওয়া কি কি রান্না বান্না করছি সবগুলো একসঙ্গে শেয়ার করলাম, আর ওটা সেলিব্রেট মানে কেক কাটার ভিডিওটা আলাদা করে শেয়ার করব। সবাই খেতে বসে গেছে, কাকিমারা দিচ্ছে, আমি এদিকে ভাজছিলাম, এটা ওটা করছিলাম। আর কি কি রান্না হয়েছে বলো তো, হচ্ছে স্টার্টারে ছিল হচ্ছে ভেজিটেবিল চপ আর চিকেন পকোড়া, আর এদিকে হয়েছে রাধাবল্লভী আর হচ্ছে আলুর দম, ফ্রাইড রাইস, চিকেন আর চাটনি, পাঁপড় আর রসমালাই ছিল। তো গোয়ালিঘর থেকে নিয়ে এসেছিলাম, সেটা ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। সব ভিডিও কি বলতো, ভিডিও বানিয়েছি এটাই আমার কাছে অনেক। আর কারণ সত্যি কথা বলতে বানানোর সুযোগই হচ্ছিল না, কি করে বানাবো বলো, রান্না করব, খাওয়া দাওয়া সবাইকে দেওয়া থেওয়া করবো। তো যাই হোক, উপরে কাকিমা আমার কাকু শাশুড়ি অনেক হেল্প করেছে, বলার কিছু নেই। তো যাই হোক, ওইদিকে দেখো আমার ওপরে কাকুর মেয়ে কি হয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, ওই যে রাধা বল্লভীর পুরটা তো যা হয়েছিল, লাস্টে কি করেছি একসঙ্গে মাখিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম, মানে বেলে পুরটা যেরকম ভরা ছিল না, বেলতেই পাচ্ছিলাম না, কি করব, তাই যা করে দিলাম। একবার ভুলের থেকে শিক্ষা নিতে হয়, এবার শিক্ষা নিলাম, পরের বার যদি কোনোদিন করি তখন সেইভাবে করব। তো যাই হোক, এই যে লাস্টে না আমার বর বসে বসে ফোন দেখছিল, তাই আমি বললাম একটু তো হেল্প করো, আমরা একা মানে কি করে করব। তো যাই হোক, একটু লাস্টের দিকে শশা কেটে দিয়েছিল, আর কিছুই করিনি। এই যে দেখো চিকেন দেওয়া হচ্ছে। তো যাই হোক, এবারে চিকেনটা একটু অন্যভাবে রান্না করেছিলাম, চিকেনটা বললো যে ভালোই হয়েছে। তো সবাই বলে যে আমার হাতে আলুর দমটা বেশি ভালো লাগে, তো চিকেনটাও বেশ সুন্দর হয়েছিল এবার। আর এই যে দেখো আমার কাকি শাশুড়ি লাস্টে দেখো কাজরাবালি আয়ে মানে কাজরাওয়ালা আয়া ঘর সে নিকাল, সেই অবস্থা হয়েছে। তো যাই হোক, চলো, এটাই আনন্দ, খুব আনন্দ করেছিলাম, সেটার ভিডিও অবশ্যই আসছে খুব তাড়াতাড়ি। তো চলো, কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। তো চলো, টাটা।